আমেরিকা, ইসরায়েল, ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের উন্নতিকে প্রভাবিত করার নানা ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তা সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ও ইরানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য অনেক প্রস্তাব পৌঁছেছে। সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে ইরানের সাথে সম্পর্ক পুনরায় চালু করতে কয়েক মাস আগে স্বাক্ষরিত চুক্তিটি বজায় রাখা অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে সম্ভব এবং তা রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে প্রসারিত হতে পারে। রিয়াদের দৃষ্টিভঙ্গি দেখায় যে সৌদি নেতারা উত্তেজনা কমাতে, বিশেষ করে ইরানের সাথে তাদের সম্পর্কের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কথা মতো কাজ করবে না। গাজা যুদ্ধ শুরুর পর মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যে জোট গঠনের পরিকল্পনা করেছিল তাতে রিয়াদ অংশগ্রহণে অস্বীকৃতি দেখায়। ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা হ্রাসকে প্রভাবিত করার ক্ষেত্রেও যা ভূমিকা রাখবে। অস্ত্রের বাজারে মার্কিন আধিপত্য হ্রাস। কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞ ফারশিদ বাঘারিয়ান সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, ইরানের অগ্রগতি আগের চেয়ে আরও বেশি মিডিয়া এবং পশ্চিমা কর্মকর্তাদের মনোযোগ কেন্দ্রীভূত করেছে, কারণ পশ্চিমাদের একচেটিয়া সামরিক আধিপত্যের জন্য ইরান একটা বিপদের নাম। ইরানি অস্ত্রের গুণগত মান বৃদ্ধি এবং তাদের কম দাম এমন একটি বিষয় যা উপেক্ষা করা যায় না, এবং এটি অনেক সরকারকে ইরানের অস্ত্র কিনতে বাধ্য করেছে। প্রতিরক্ষা সামরিক সরঞ্জাম বিক্রির মাধ্যমে ক্রয়কারী দেশগুলির সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করা এবং বিকাশ করা সম্ভব, এমন একটি পদ্ধতি যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে কৌশলগত ভূমিকা পালন করতে পারে। ইরান সৌদি আরবকে অস্ত্রের বাজারে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। ইরান সংঘাত বাড়াতে চায় না। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহান স্বীকার করেছেন, আমি বিশ্বাস করি না যে ইরানের একটি বিস্তৃত যুদ্ধের ইচ্ছা আছে। আমি সেরকম অনুভব করি না। আমরা গাজায় একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। পশ্চিমা বিশ্বের উদ্বেগ। আমেরিকা সফরের পর এবং বাইডেনের সাথে যৌথ সংবাদ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ইরানের ক্ষমতার উত্থানের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন। তখন তিনি বলেছিলেন, ইসরায়েল এবং প্রতিবেশী আরব দেশগুলির মধ্যে ভালো সহযোগিতা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য অপরিহার্য, কারণ পশ্চিমারা চায় না ইরান সমগ্র অঞ্চলে শক্তি এবং আধিপত্যের প্রতীক হয়ে উঠুক। পশ্চিমা শক্তিগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ ইসলামের কর্তৃত্বের ক্রমবর্ধমান প্রবণতা, বিশ্বে ইসলামী বিপ্লবের প্রসার। সৌদি আরব ও ইরান পরস্পরের কাছাকাছি আসলে পশ্চিমা বিশ্বের দাদাগিরি থেমে যাবে মধ্যপ্রাচ্যে।